রূপগঞ্জে কর্ডোবা প্রি ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন রূপগঞ্জ প্রতিনিধির করা প্রতিবেদনে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্ডোবা প্রি ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাকবের এলাকায় উক্ত স্কুল মাঠে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি নুরুন নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাসির উদ্দিন বাচ্চু। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার উত্তর জামাতে ইসলামের আমির মাহফুজুল ইসলাম, বিএনপির নেতা রাসেল ভুইয়া, রূপগঞ্জ ইউনিয়ন জামাতে ইসলামের আমির আবু বকর সিদ্দিক, পূর্বাচল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলাম সহ আরো অনেকেই। এই স্কুলে আপনারা এসেছেন, এসে আপনারা সবাই এই ছাত্রদেরকে আরো ইন্সপায়ার করেছেন, তাদেরকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এর পাশাপাশি আমি শেষ পর্যন্ত থাকবো। আসলে কৃতজ্ঞতা স্বীকার করছি। তো এই স্কুলটাতে আমি টিচার ছিলাম প্রায় 2 বছরের উপরে। তো তখন যে একটা পরিপূর্ণ ছিল স্টুডেন্ট, টিচার এবং পড়ালেখার যে একটা মান ছিল, আমি এটাও জানি যে এখান থেকে যারা এসএসসি পরীক্ষা দিয়ে যারা বিভিন্ন ভার্সিটিতে যারা উত্তীর্ণ হয়ে এখনও পড়াশোনা করতেছে। তো আমি একটা কথাই বলতে চাই লাস্ট, যে আমি আগের মতো এই রূপটা দেখতে চাই। এই স্কুলটাকে ধরে রাখুন এবং এই স্কুলটাকে প্রতিষ্ঠিত করুন ভালো মন মানসিকতা নিয়ে, এবং আগের মতোই যেন এই প্রতিষ্ঠানটাকে আপনারা আগলে ধরে রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি। ছোট্ট ছোট্ট তারাদের মনে করবেন একটা নরম মাটি, এই নরম মাটি দিয়ে ইচ্ছা করলে আপনারা ইট বানাইতে পারবেন, পুতুল বানাইতে পারবেন, খেলনা বানাইতে পারবেন। এই মাটিটা শক্ত হয়ে গেলে কি আপনারা বানাইতে পারবেন? আমি আমার অত্র এলাকার অভিভাবকদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের ছেলেমেয়েদেরকে একটু নজর দেন। আপনার ছেলেমেয়ে ভবিষ্যতে কি হবে, এখন থেকে নজর দিলে আপনার ছেলেমেয়ে ভবিষ্যতে এসির মধ্যে থেকে কাজকর্ম করতে পারবে। সুতরাং আজকে দেখেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাথে কমিটির সাথে বৈশা যে ধরনের সহযোগিতা লাগে আমরা অবশ্যই করি। আমরা সৌভাগ্যবান যে এমন এক নেতাকে আমরা পেয়েছি যার দাদার অবদান আছে আমাদের রূপগঞ্জে। স্কুল হাই স্কুল হয়, হাই স্কুল কলেজ হয়, কিন্তু এখানে কলেজ পর্যায়ে গিয়ে আবার প্রাইমারি স্কুলে ফিরে আসছে, এই কথা আমি আর কখনো শুনিনি। আপনারা কেউ শুনেছেন? সবাই কি বলছে? এই স্কুলকে সহযোগিতা করার জন্য। যদি এই এত সহযোগিতাই থাকে তাহলে এই স্কুল ঘুরে দাঁড়ানোর আর অপেক্ষা করতে হবে না।